আমার লেখা একটা ছোট্ট গল্প, অভিশপ্ত কাল। মেঘনা মেয়েটি ভারী মিষ্টি। ছোট্ট মেয়েটি কখন যে বড় হয়ে গেল বুঝতে পারে না দাদু। জঙ্গলের ধারে, নদীর তীরে গরু ছাগল চড়ায় সে সারাদিন। বিকেলে ফেরে। দাদু তার নাতনির জন্য গাছের পাতা রান্না করে রাখে গরুর দুধ। এমনি করে দিন প্রতিদিন বেশ কাটছিল। এবছরের প্রচণ্ড গরমে সব গাছের পাতা যখন পুড়ে খাক হয়ে যায়, জঙ্গলের অধিকাংশ গাছই নষ্ট হয়ে যায়। দাবানল জ্বলতে থাকে দাউ দাউ করে জায়গায় জায়গায়। খেতে না পেয়ে দাদু ঠিক করলো মেঘনাকে নিয়ে সে শহরে চলে যাবে, ভিক্ষে করে খাবে, তবু আর এক মুহূর্ত এখানে থাকবে না। রওনা দিল পায়ে হেঁটেই, সাথে গরু আর ছাগলকেও নিল। মেঘনা যেতে যেতে দেখতে থাকে শিশু শিক্ষার স্কুলে বাচ্চারা পড়াশোনা করছে। তারও ইচ্ছে হয় পড়তে। দাদুকে বলে স্কুলের দিদিমণিকে জানাতে যে সে পড়তে চায়। দিদিমণি জায়গা করে দেয় তাদের। পাশের একটা পড়ে থাকা বাড়িতে তারা আশ্রয় নেয়। এমনি করেই ক্লাস 10 পাশ করে মেঘনা। মেয়ের পড়ার অদম্য ইচ্ছা। পরের স্কুল কিছু দূরেই। দাদু একটা সাইকেল কিনে দেয় তাকে। রোজ সে স্কুলে যায়, আবার টাইম মতো ফিরে আসে। বেশ কিছুদিন সে লক্ষ্য করলো একটা বাইক তাকে রোজ ফলো করে, শিস দেয়, চোখ মারে। ব্যাপারটা কীরকম মনে হতে তার বান্ধবীদের জানায় সে। তারাও তাকে সাবধান থাকতে বলল। এমনি করে 12টা ক্লাস পার হতেই ইচ্ছে হলো নিজে উপার্জন করে দাদুকে খাওয়াবে। নানান ধরনের হাতের কাজ করতে শুরু করলো পড়ার পাশাপাশি। এই যেমন সেলাই, ফুলের কাজ ইত্যাদি। দেখতে দেখতে কলেজ পাশ করে গেল সে। দাদু তো এদিকে পাত্র দেখতে ব্যস্ত নাতনির জন্য। মেঘনা রূপে যেমন গুণেও তেমন। বাড়ি ও বাইরের সব কাজে পটু সে। গাঁয়ের এক মোড়লের ছেলের সাথে মেঘনার সম্বন্ধ হলো। বিয়ে ফাইনাল। শর্ত একটাই, মেয়েকে ঘরেই থাকতে হবে, বাইরে বেরোনো চলবে না। দাদু রাজি হলেও মেঘনা মন থেকে কিছুতেই মেনে নিতে পারল না। সে বিবাহতে সম্মতি দিল না। গাঁয়ের মোড়লের তো একই কথা, এই বিয়ে দিতেই হবে। বলাই বাহুল্য, প্রায় এক প্রকার জোর করেই মেঘনাকে বিয়েতে বসতে হলো। বিয়ের ঠিক 9 মাস পর তাকে হসপিটালে ভর্তি করা হলো। বাড়ির সবাই খুশিতে ডগমগ। ওই অবস্থায় এমার্জেন্সি অপারেশনের পর জানা গেল যে পেটে ছিল বিশাল আকারের টিউমার। কোনো বেবি তার পেটে ছিল না। বাড়ির লোক হতাশ। সেই রোষে দোষারোপ করতে লাগলো মেঘনাকে। বাড়ির অলক্ষ্মী কুলক্ষ্মী বলে কুলোটা বলে তাড়িয়ে দিল। আর কোনো দিন বেবি হতে পারবে না এই ভেবে বাড়ির লোক তাকে একঘরে করে রাখলো। খেতে না দিয়ে প্রায় আধমরা করে রাখলো। এদিকে মোড়লের ছেলের জন্য বিয়ের ব্যবস্থা হলো আবার। বিয়ের ঠিক আগের দিন মেঘনা গলায় দড়ি দিল। সব আশা আকাঙ্ক্ষা চিরতরে চুপ। পুলিশ এসে বিয়ে বন্ধ করে দেয়। বাড়ির লোকেদের থানায় পর্যন্ত নিয়ে যায়। গাঁয়ের লোকেরা একজোট হয়ে মোড়লকে বাড়ি ছাড়া করলো। এই রকম কত শত মেঘনা যে তলিয়ে যাচ্ছে দিনের পর দিন। হাজার চেষ্টা করেও বাঁচতে পারছে না তারা নিজের মতো। ধন্যবাদ।